নির্বাচনে কারা আসবে সেই সিদ্ধান্ত ইসির, বলছেন বদিউল আলম। যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে, বলছেন সালাম। জানাবো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ কতটা, এবং সর্বশেষ জানাবো বিএনপি অফিস ভাঙচুর, গ্রেফতার আওয়ামী লীগ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনে কারা আসবে সেই সিদ্ধান্ত ইসির, বলছেন বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে কারা আসবে কারা আসবে না, কারা যোগ্য বা কারা যোগ্য না সেটা দেখার বা সিদ্ধান্ত নেওয়ার পুরো এখতিয়ার নির্বাচন কমিশনের। এসব আমাদের এখতিয়ারের বাইরে। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাস সেটা আমরা উপলব্ধি করছি। আমরা কোথাও গেলে মানুষ দুটি কথা বলতে চায়, আমাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়। ইমেইলে হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে। তাদের সবার আকুতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটি একটি ভিত্তির ওপর দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা, সেই সঙ্গে আমাদেরও আকাঙ্ক্ষা। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব। মানুষের কাছ থেকে যেগুলো শুনেছি ও আমাদের জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব, কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে। নাগরিক হিসেবে আমাদের সবার সেখানে ভূমিকা থাকবে। জনগণ সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিছু অজানা আছে, তা আমরা জানতে চেয়েছি। তবে আপনারাও জানেন, আমরাও জানি কি ঘটেছিল। প্রত্যেকেই অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আবার যেন এমন নির্বাচন না হয়, আবার যেন পুনরাবৃত্তি না ঘটে। এই যে অপরাধের যেসব ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ, এবং একই সঙ্গে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসান হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসেছে। তারাও চায় যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। অনেক দল গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ থাকবে কিনা জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সুপারিশ থাকবে। ওইসব প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে সেসব সিদ্ধান্ত আসবে। আগে যা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, নির্বাচনী ব্যবস্থাকে যে নির্বাসনে পাঠানো হয়েছে সেটা ফিরিয়ে আনতে সবাই বদ্ধপরিকর। যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে, বলছেন সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে 5ই আগস্টের পর আন্দোলনকারী দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু করেনি। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপি ঠেকা পড়েনি। বিচারের পরে আওয়ামী লীগ ফিরতে পারবে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ কতটা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরপরেই প্রশ্ন উঠেছে, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই, সম্প্রতি এই নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন এবং তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেওয়া কিংবা ভোটের সুযোগ করে দেওয়া কোনো বিষয়, এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নেই। শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একই অবস্থান বৈষম্যবিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও। নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে।
গত জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো দলের অপরাধ এখনো আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সেটা তখন বলা যাবে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেওয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। আগে বিচার, পরে অন্য প্রশ্ন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক 14 দলীয় জোটের নেতাদের কেউ কেউ এরই মধ্যে গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। গণহত্যার বিভিন্ন মামলায় তাদের হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যায় জড়িত, তাদের সাথে 14 দলও একই অপরাধে জড়িত। আগে গণহত্যার বিচার হবে, তারপর অন্য প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিও এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দল হিসেবে সংগঠনের বিচার নিয়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে জনমত তৈরি করছে। এই সংগঠনটি মনে করে, এই মুহূর্তে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হয়, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। দলটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ নির্বিচারে মানুষ হত্যা করেছে, হাজার হাজার ছাত্রদের আহত করা হয়েছে। যারা খুনি তাদের বিচারের আগেই যদি নির্বাচন প্রক্রিয়ায় যান, তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। নির্বাচনী আইন কি বলছে? শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দিতে যে সংবাদ সম্মেলন ডেকেছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার ওপর। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিইউতে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন, কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি জানান, এর বাইরেও কোনো দল পরপর 2 বার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় গঠনতন্ত্রে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু থাকলে সেই দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই নির্বাচনে অযোগ্য হবেন। নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন, তারা যে সংস্কার প্রস্তাব আনছেন সেখানে আইসিটি আইনের এই ধারা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাইব্যুনাল ও আওয়ামী লীগের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত 3.5 মাসে প্রায় 250 অভিযোগ জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, 14 দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলাসহ অনেককেই আসামি করা হয়েছে। এছাড়াও এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গত 15.5 বছরের বেশি শাসনামলে গুম খুনের বিভিন্ন ঘটনার বেশ কিছু অভিযোগও দায়ের করা হয়েছে। এর মধ্যে এসব ঘটনার তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর যখন আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ জমা দিব, তারপর আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এটা কতদিনে শুরু বা শেষ হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে প্রাথমিকভাবে যে বিচার কার্য শুরু হয়েছে সেখানে আগে ব্যক্তির বিচার কাজ হবে। আওয়ামী লীগ কিংবা কোনো দলের বিচার প্রক্রিয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে আওয়ামী লীগের বিচার ও নির্বাচন ইস্যুতে তিনি বলেন, এটা যখন আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়বে তখনই আমরা এই ব্যাপারে মন্তব্য করব। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল। অভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছিল। সেই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।